আলোচ্য বিষয় 2024 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য তোমার সময় হবে 20 মিনিট। তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নোত্তরের ভিডিও শুরু করার আগে আমরা একবার দেখে নেব তোমাদের কোন কোন চ্যাপ্টার সিলেবাসে রয়েছে। তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের যে সিলেবাস রয়েছে সাহিত্য মেলা থেকে যেটা থাকবে সেটা হচ্ছে গল্প বুড়ো, বুনোহাঁস, দারোগা বাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান, ছেলেবেলা। আর ভাষাপাঠ থেকে থাকবে সন্ধি, শব্দ ও পদ, বিপরীত শব্দ, শব্দার্থ, বাক্য রচনা। এবার দেখো, প্রথমে তোমাদের এত অপশন তোমরা পাবে না, আমি তোমাদের যাতে সব প্রশ্ন অনেকটাই তোমরা বুঝতে পারো তার জন্য তোমাদের এখানে কিন্তু অনেক কটা অপশন আমি দিয়েছি তোমাদের। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে, তোমাদেরকে 3টে করতে হবে। হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা, উত্তর হবে 175টি। এরকম হয়তো তোমাদের অপশন থাকবে 175, 150, 170, 25। তো সঠিক যেটা উত্তর সেটা তোমরা বেছে এখানে লিখে দেবে। চলে আসছি পরের প্রশ্ন। মাথার উপর দিয়ে বুনো হাঁস, তো এবার কোন দিকে উড়ে যেত? পূর্ব নাকি পশ্চিম নাকি উত্তর নাকি দক্ষিণ দিকে উড়ে যেত? উত্তর হবে দক্ষিণ দিকে উড়ে যেত। চলে আসছি পরের প্রশ্ন। হাবুর বড়দা ঘরে পোষেন কি? উত্তর হবে বিড়াল। পরের প্রশ্ন। হাবুর মেজদা ও শেষদা উভয়ে মোট কটি পশু পোষে? 18টি পশু পোষে। হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো? উত্তর হবে আরাবল্লী। তারপরে দেখো, পানির ঝাল কমানোর জন্য দেওয়া হয় কি? চুন। তারপরে দেখো পরেরটা, শূরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। পরের প্রশ্ন দেখো, আমি ভাত খাই, এটি কোন ক্রিয়া? এটা হচ্ছে সকর্ম ক্রিয়া। তারপরে ভুলং নদী মিশেছে কোথায়? সুবর্ণরেখা নদীর সঙ্গে। পরের প্রশ্ন, অথচ, কিন্তু, বাহ এগুলি হলো অব্যয়। তারপর ট দেখো, আদিবাসী মানুষেরা গ্রাম দেবতার পুজো দেয় পোড়ামাটির হাতি ও কি দিয়ে? ঘোড়া দিয়ে। হাবু থানায় গিয়েছিল কখন? ভোরবেলা। সত্তর একটি বিশেষ্য নাকি বিশেষণ নাকি ক্রিয়া নাকি অব্যয় পদ? কোনটা হবে? বিশেষণ পদ। চলে আসছি ড। সন্ধিবদ্ধ পদ হলো কি? অর্ধেক। এটা হচ্ছে সন্ধিবদ্ধ পদ। তারপর চলে আসছি 1 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান আছে 1। এতোয়া মুন্ডার ঠাকুরদার নাম কি ছিল? দিয়ে লিখবে এতোয়া মুন্ডার ঠাকুরদার নাম ছিল মঙ্গল মুন্ডা। তারপরে দেখো খ, এই ছাদের মরুভূমিতে তখন একটা কি দেখা দিয়েছিল? উত্তর লিখবে এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। গ, তাঁবুতে বুনো হাঁসগুলি কি খেত? উত্তর লিখবে তাঁবুতে বুনো হাঁসগুলি টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ঘ, গল্পগুলো কখন গল্প শোনাতে আসে? উত্তর লিখবে গল্পগুলো শীতের ভোরে গল্প শোনাতে আসে। নম্বর দেখো, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর লিখবে জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে। চ দেখো, এতোয়া শব্দের অর্থ কি? উত্তর লিখবে এতোয়া শব্দটির অর্থ রবিবার। ছ দেখো, পদ কয় প্রকার? উত্তর লিখবে পদ 2 প্রকার। বর্গীর জ দেখো, 2 ধারে সোনার চূড়ো, মাঝেতে ছায়ের নুড়ো। ছায়ের নুড়ো বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর লিখবে ছায়ের নুড়ো বলতে বিমলাকে বোঝানো হয়েছে। ঝ দেখো, বিমলার ছোট ভাইয়ের নাম কি? উত্তর লিখবে বিমলার ছোট ভাইয়ের নাম অবনী। নম্বর দেখো, গল্প পুরো কাদের গল্প শোনাবে না? এর উত্তরে তোমরা লিখবে যারা শীতের ভোরে ঘুম থেকে উঠে তার কাছে আসবে না, গল্পগুলো তাদের আর গল্প শোনাবে না। এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, তোমরা কিন্তু এত প্রশ্ন তোমাদের থাকবে না, এত অপশন তোমাদের থাকবে না। যেহেতু তোমাদের যাতে অনেক কটা তোমরা বুঝতে পারো প্রশ্ন এবং উত্তর, তার জন্য কিন্তু এত কটা অপশন তোমাদেরকে দেওয়া হচ্ছে। ট দেখো, পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি চাঁদকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর লিখবে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি চাঁদকে ডাবের সঙ্গে তুলনা করেছেন।
এবার দেখো 3 এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। আস্তে আস্তে হাঁসের ড্যাশ ছাড়লো। উত্তর লিখবে আস্তে আস্তে হাঁসের কি ছাড়লো, ডানা ছাড়লো। তারপর দেখো চলে আসছি খ নম্বর, গায়ের বুড়ো সর্দার ড্যাশ নাতিটার দিকে তাকায়। উত্তর লিখবে গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়। উত্তর হবে মঙ্গল। তারপরে দেখো সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। হিমালয়, উত্তর লিখবে হিম যোগ আলয়, হিমালয়। শান্ত, দেখো সম ময়ে হসন যোগ ত, ঠিক আছে, ময়ে হসন যোগ ত হচ্ছে শান্ত। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের ভাষা পাঠের সিলেবাসটা কি। এখানে আমি সন্ধি বিচ্ছেদ দেখালাম, তোমাদের আসতে পারে এখানে শব্দ পদ থেকে আসতে পারে, বিপরীত শব্দ আসতে পারে, শব্দার্থ আসতে পারে, বা বাক্য রচনা তোমাদেরকে আসতে পারে। হ্যাঁ, এইভাবে তোমাদের ব্যাকরণটা এইভাবে হবে। আর সাহিত্যমালা থেকে তোমরা তো দেখলেই কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের সাহিত্যমালায় কী টাইপের কোশ্চেন আসতে পারে। হয়তো তোমাদের সঠিক উত্তর বেশি লিখতে বলতে পারে, বা 1 নম্বরের প্রশ্নগুলো আসতে পারে। বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের আসতে পারে। যেহেতু তোমার 10 নম্বর পরীক্ষা, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। হ্যাঁ, তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এরপরে যে ভিডিওগুলো আমি দেবো অন্যান্য সাবজেক্টের, সেই ভিডিওগুলো আসলেই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।